হাসপাতালের ওয়ার্ডে সকাল সকাল শুভ সকাল নীলা। আজ কেমন লাগছে? একটু ভালো বোধ হচ্ছে আপু, কিন্তু মা রাতে কাঁদছিলেন। মা কাঁদবে না কেন? মায়েরা তো কাঁদে ভালোবাসা দিয়ে। তুমি এখন শক্ত থাকো, বুঝলে? ডাক্তার কেবিনে। রিমা, নীলার রিপোর্টটা এঙ্গো তো। স্যার, ক্যান্সারটা আবার ছড়িয়ে পড়েছে। জানি, কিন্তু আমি হাল ছাড়ব না। ওর হাসিটা এখনও হারায়নি, মানে আশাও হারায়নি। বিকেলে ওয়ার্ডে। ডাক্তার ভাই, আমি কি কখনো স্কুলে যেতে পারবো আবার? অবশ্যই পারবে, তুমি তো খুব সাহসী। আমি আবার ক্লাসে বসে কবিতা লিখব, আর বন্ধুরা হাসবে। আর আমি তোমার ১ নম্বর ফ্যান হব। রাতের গভীরে। ডাক্তার স্যার, ওর অবস্থা খারাপ। নীলা, শুনতে পাচ্ছ? স্যার, আমি হাসতে পারি এখনো, দেখেন। তুমি পৃথিবীর সবচেয়ে সাহসী মেন। তাহলে আমি জিতেছি না? মনিটরের শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে স্যার, ওর ফাইলটা রেখে দিচ্ছি। না, এটা আমার টেবিলে থাকবে। ওর শেষ হাসিটা আমাকে মনে করিয়ে দেবে হাল ছাড়ো না। হাসপাতালের বারান্দায় ভোরের আলো পড়ছে। দূরে শিশুরা হাসছে। ডাক্তার আরিফ টাকিয়ে বলেন, যে হাসি হারায়নি মৃত্যুর মুখেও। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।